আচ্ছা, আপনাদের বিয়ে হয়েছে ফোনে, সেটা বলতেছেন কত তারিখে বিয়ে হয়েছে? আচ্ছা, ওই প্রসঙ্গ বাদ দেন, বিয়ের কোনো প্রসঙ্গ না। সাথে এক সময় আমার একটা সম্পর্ক হয়, তো সম্পর্ক হওয়ার 10 দিনের দিন বা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে একে একে দুইটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং আজকের এই ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো, কিছু কথা শেয়ার করব এবং আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা ওপেন করছেন সবাইকে অনুরোধ করব একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ এমন কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে। বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলতেছি, আমি জানি আমার এই ভিডিওগুলো প্রবাসী অনেক ভাইয়েরা দেখেন, কারণ আমি বাংলাদেশে আর আপনারা প্রবাসে, আপনারা প্রবাসী বাংলাদেশি যে ভাইয়েরা রয়েছেন তাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি দেখবেন, কারণ অনেক ভাইয়ের হয়তো এই ভিডিওর মাধ্যমে একটু হলেও উপকার হতে পারে। কারণ নতুন করে কেউ যাতে এই ধরনের ফাঁদে না পড়েন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম শুরু থেকে, একটি বোর অর্থাৎ একটা বাড়িতে একটা মহিলা, উনি অন্বেষণ করতেছে। কি কারণে অন্বেষণ করতেছে এবং গ্রামবাসীরা এবং এলাকার লোকজন এসে ওনাকে প্রশ্ন করতেছে, আপনি কিসের জন্য এসেছেন? তো দর্শক শ্রোতা, আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, কথাটা হচ্ছে, একটা প্রবাসী ভাই সে যখন প্রবাসে থাকে, তার জীবন যৌবন সব নষ্ট করে, সমস্ত কিছু উজাড় করে দিয়ে ওই প্রবাসে থাকে, শুধুমাত্র এই দেশের তার নিজের ফ্যামিলির দিকে তাকিয়ে। কেন? যে টাকা পয়সা ইনকাম করে সেই ইনকামের টাকা পয়সা বাংলাদেশে পাঠায়, মাস শেষে যতটা পরিশ্রমই করুক, যখন বেতনটা পায়, টাকাটা পায়, তখন কিন্তু তার ভিতরে এমন একটি মন মানসিকতা তৈরি হয়, সারা মাসের কষ্ট দূর হয়ে যায়। যখন স্ত্রী সন্তানদের খবর নেয়, ফোন দিয়ে কথাবার্তা বলে, তখন কিন্তু তার ভিতরে একটা আলাদা ধরনের মন মানসিকতা কাজ করে। তখন সেই কষ্ট, সারা মাস যে কষ্ট করেছে, এই কষ্টর কথা কিন্তু তার মনে থাকে না। যখন টাকাটা হাতে পায়, সেই টাকা যখন আপনারা একটা অপরিচিত মেয়ের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে তার সাথে সম্পর্ক করে নষ্ট করেন, তখন যখন আপনি জানতে পারেন যে এটা ফলস, ভুয়া, তখন আপনার কেমন লাগবে? এরকমের একটি ঘটনা একটা প্রবাসী ভাইকে দীর্ঘ 9 বছর ধরে একটা মাইয়ে খাইয়ে শেষ করছে। কিভাবে খাইছে? হয়তো কথাটা আপনারা শুনলে অন্যভাবে নিয়েন না। খাইছে হচ্ছে টাকা পয়সা খাইছে, টাকা পয়সা খাইছে। কিভাবে খাইছে? এই যে মেয়েটি এখন বাড়িতে অন্বেষণ করতেছে, ইনার দাবি হচ্ছে সে আমার কাছে আমাকে বিবাহ করছে। কিভাবে সে বিবাহ করলো? সে মসজিদের এক হুজুরকে ডেকে মোবাইল ফোনের মাধ্যমে তার বিয়ে হয়েছে। তার বিনিময় সেই প্রবাসী ভাইয়ের কাছ থেকে সে দীর্ঘ 7টা বছর তার কাছে তিল তিল করে তার কষ্টের টাকা এই মহিলা খাইছে। আর এই মহিলা বাংলাদেশে থাকে, যার ঘর সংসার করছে, তো বুঝতে পারতো, তার স্বামী সন্তান সব আছে। তার বড় সন্তানের বয়স 12 বছর, তার ছোট সন্তানের বয়স 8 বছর। তা একটা 8 বছরের আর 12 বছরের দুইটা সন্তান থাকা পরে যে মহিলাটা এই ধরনের কাজ করে, সে কি কোনো মেয়ে? না, সে কোনো মেয়ে হতে পারে না। তার বয়স, সে নিজে স্বীকার করতেছে 28 বছর, কিন্তু তার বয়স আরো বেশি আছে, অর্থাৎ 35 বছর বয়স। সে 35 বছরের একটি মহিলা, সে একটা প্রবাসী ভাইয়ের কাছ থেকে যে ছলে বলে কৌশলে তার কাছ থেকে যে টাকাগুলো হাতিয়ে নিল, শুধুমাত্র সরলতার কারণে, এই প্রবাসী ভাইয়ের সরলতার কারণে। হয়তো তার এই প্রবাসী ভাই, যে ভাইয়ের টাকাটা খাইছে, তার কোনো বড় ভাই নাই, তার কোনো বাবা মার গার্জিয়ানের পরকেয়ার করে না, যার জন্য সে নিজের মতামতে চলাফেরা করে দেখে এতগুলো টাকা, সে লাখ লাখ টাকা খাইছে। তার নিজের মুখের কথা, সে তার থেকে 23 লক্ষ টাকা এ পর্যন্ত আনছে। তাহলে 23 লক্ষ টাকার হিসাব করা
আরো যে কত টাকা আনছে। প্রিয় দর্শক, প্রবাসী যে ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্য বলতেছি, রিকোয়েস্ট করতেছি, আপনারা এই ধরনের কোনো ফাঁদে পড়েন না। দেশে আসবেন, সারাটা বছর কষ্ট করতেছেন, দেশে আসবেন, দেশে এসে নিজের চোখে দেখবেন বাবা মার যে মেয়ে পছন্দ করে দেবে সেই মেয়ে পছন্দ করেন, অথবা আপনার পছন্দ মতো আপনি বিয়ে করেন, কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে করেন না। ভিডিওটি শেষ করছি এখানে। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে অন্য একটি বন্ধু দেখে সচেতন হয়। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ বুঝিনি। হ্যাঁ, সারসা থানা মানে বেনাপোল। আপনি যে এই বাড়িটাতে আসলেন, এটা কিভাবে আসলেন, কি পরিচয়, আসলে কি বিষয়টা বলেন তো? স্বামীর পরিচয়? আপনার তো স্বামী রয়েছে, পূর্বে দুটি সন্তান রয়েছে, একটা স্বামী রয়েছে, তার একজন স্বামী কিভাবে আসলেন, কিরকম বলেন তো? স্বামী উনি তো আমার নাই, কারণ উনি আমার, ওনার থেকে আমি দূরে থাকি, কারণ উনি অনেক অত্যাচার করে আমারে, সবসময় মারধর করে, এই জন্য মনে করেন যে আমি ওনার। এইটা কাদের বাড়ি? আপনি কার বাড়ি আসছেন? এটা আনিসের বাসা। আনিসের বাবার নাম কি চেনেন? ওনার নামটা আমার ঠিক আচ্ছা, মনে নেই। কিভাবে আসলেন? ও আপনার স্বামী কেমন হলো? ওনার সাথে আমার পরিচয় হয়েছে মোবাইল থেকে, ওই হিসেবে আমি আছি। মোবাইলের থেকে পরিচয় হলে কি স্বামী হয়? জি না, কতদিন ধরে পরিচয়? এই 6 মাস। 6 মাস। বিয়ে হয়েছে হ্যাঁ, বিয়ে করছি। ফোনে? আচ্ছা, ফোনের শোনেন, মহিলারা যদি কথা কোন সব পেছনের ফুটে নেব আগে। আচ্ছা, আপনাদের বিয়ে হয়েছে ফোনে, সেটা বলতেছেন কত তারিখে বিয়ে হয়েছে? আচ্ছা, ওই প্রসঙ্গ বাদ দেন, বিয়ের কোনো প্রসঙ্গ না। বলেন তো কত তারিখে বিয়ে হয়েছে আর কি দাবিতে আপনি এই বাড়িতে আসেন? আপনার বিয়েটা কিভাবে হলো? ফোনে? আচ্ছা, আপনি লেখাপড়া তো মনে হয় জানেন নাকি জানেন না? যেহেতু 2 সন্তানের জননী, দুইটাই কি ছেলে না 2টা মেয়ে? না, দুটো মেয়ে। 2টাই মেয়ে। কত বয়স তাদের? একটা 12 বছর আর একটা 18। আপনার বয়স কত? আর 26 বছর। 26 বছর। তো এই ফোনেরটা কি বাংলাদেশের আইন অথবা সমাজ মানে যে এই ফোনের এই বিয়েটা, সে যদি থাকতো আসতে বলতো, আপনি আসছেন, সেটাও তো আলাদা বিষয় নাকি? তাহলে আপনি কিভাবে আসলেন? আসাতে ধরেন যে এই বাড়ি, এই যে মরা বাড়ির মতো মানুষজন ঘিরে ধরছে, এদের তো একটা ন্যূনতম সম্মান আছে না, নেই? যদি আমার বাড়ি থেকে আপনার বাড়ি এরকম যেত, আপনার জায়গায় আমি হতাম, তাহলে আপনার পরিবারের উপরে মান সম্মানের একটা আঘাত আসতো না? আপনাকে কি আনিস আসতে বলছে? কি বলছে? আসতে বলছি। কবে আসতে বলছে? আমি আমার নিজের সাথে আসি। না, ধরেন যে আপনি আসলেন, আপনি তো এই বাড়ির বউ না, আপনাকে তারা কিভাবে নিবে? আপনি কিভাবে আসলেন? যদি বেড়াতে আসলেন, বন্ধু হতে পরিচয় হতে, আপনি বেড়াতে আসতেন, আসতে পারেন, কিভাবে আসলেন বলেন? বলেন, আপনার সমস্যা নেই, এমনি আপনার ভয়ের কোনো দরকার নেই। ভালোবাসার টানে আসি। ভালোবাসার টানে। ওই 2টা বাচ্চা কোথায়? ওনার বাবার কাছে। বাবার কাছে। আপনার পরিবার থেকে জানে তারা নাকি আগে একবার আপনি আসলেন? হ্যাঁ, আসছিলাম। তারা ওনারা নিয়ে বলছিল গেছিল? যে আমি অনেক কিছু নিয়ে আইছি, আমি আসলে অনেক কিছু নিয়ে আসিনি। তারপরে ইনাদের পরে মনে করেন যে চাইছে যে ওগুলো বের করে দাও, আমি টাকা পয়সা নিয়ে আসি, এই জন্য আমি চাই যে আমি বের করে দেবো কোন থেকে, আমি তো নিয়ে আসিনি। এই জন্য আমি চলে গেছিলাম, গিয়ে আমার যে ছিল সেগুলো আমি ওনাদের দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর পরে আবার। এর আগে কতদিন আগে আসলেন? মনে হয় 2 সপ্তাহ হয়েছে। 2 সপ্তাহ আগে। আবার এই যে আসলেন, এটা কি এই বাড়ির লোকজনরা জানাইছিলেন? জি না। বাবার কাছে। যাক, এখন আপনি কি চাচ্ছেন? সে আনিস কি আপনাকে আসতে বলছে? হ্যাঁ, প্রমাণ আছে আপনার কাছে আনিস আসতে বলছে? এখন বলবেন এখানে? হ্যাঁ, আচ্ছা, ফোন দেন তো। আর আপনি আসছেন কবে? আস্তে আস্তে। আজকে? এখন মানে স্বামীর দাবিতে এসছেন? জি। স্বামী না থাকলে স্বামী দাবিতে আসে কি? আপনার বিয়েটা হয়েছে কিভাবে? ফোনের ভিতরে কি কবুল বলা বলে কোনো হুজুর দিয়ে, নাকি ওই মদ দিয়ে উঠে বসে, অথবা এরকম ধরনের কিভাবে হলো একটু বলেন তো? কাজে অফিসে গিয়ে হয়েছিল। কোন জায়গা, কোন কাজে এসেছে? কোন জায়গায় সেটা? নড়াইল বাজারে। নড়াইল বাজারে। তো স্বাক্ষর না হলে কি রেজিস্ট্রি হয় কোনো কিছু? আপনার জানা মতে এরকম কিছু হয়? আপাতত শুধু বিয়ে করছি। বিয়েটা হয়েছে কি ফোনে, মোবাইলে? আচ্ছা, এখন একটু ফোন দেন তো আনিসকে। আনিসকে আপু এখনো প্রবাসে আছে? জি। বিয়ে হয়? বিয়ে সারা বাংলাদেশে আসছে না বলে। মোবাইলে হয়? ওই যে ধরতে পারেন, পরিবার টরিবার জানিয়ে দিলে দেয়। আচ্ছা, কই একটু ফোন আছে আপনার কাছে? ফোন আছে? ফোন আছে? আপনি যোগাযোগ করতেছেন কিভাবে? শোনেন, মুরব্বী না করে পারি না। কোন? ধন্যবাদ। বিয়ে হয়, 2 পক্ষের গার্জেন এখানে বসা থাকে, উপরে বসে আছে, ওই সমস্ত লোকের মোবাইলে দেখানো হয়, সবাই দেখানো হয়, দেখায়, তারপরে কবুল করা হয়, তার বিয়ে হয়।
এটা কোন বিয়ে? মোবাইলে কল আমার আচ্ছা এই করেন ওই যে আনিসের না বাড়ির মা আছে না বাপ আছে না, আপনি আনিসের সাথে যোগাযোগ করতেন কিভাবে? মাঠে চলে গেছে, মাঠে যান হ্যাঁ, এই দেখতে ঘরে কোন সেই ফোন নেই আপনার কাছে? এই চুরির ঘটনা না আমাকে দে, সেই ফোনটা নেই আপনার কাছে? দেখতে দেখতে আসিনি এই বিষয়ে। আনিসের সাথে সর্বশেষ যোগাযোগ হয়েছে কতদিন আগে? বুঝি না আনিসের সাথে যোগাযোগ হয়েছে কতদিন আগে শেষ যোগাযোগ? কেন সবসময় আপনি বললেন যে মোবাইল নেই, এখনো বলছিলাম তো অনেক কিছু জানি না। কার মোবাইল দিয়ে বলছিলেন? ওনার ছোট বোন ছিল। তো সেই ফোনটা সে ফোনটা কই? সে ফোনটা একটু আনায়, আনিসকে একটু ফোন দেন তো। বাজারে চলে গেলে নাই? আচ্ছা, আপনার সাথে কতদিন ধরে সম্পর্ক? বেশ হয়। 6 মাস। আমি যেটা কথা বলছি আপনার সাথে আনিসের পরিচয়টা কিভাবে হলো? ফোন থেকে নিয়েছি। আরে ফোনে? ফোন নাই ফোনটা কো আমার ধরে ফোনে কথা বলেন। এর আগে আপনি এবারে আসতেন? আনিসকে একটা ফোন দাও। তা আজকেও আসতেন? তা আনিস জানে যে আপনি আসতেন? আনিস কি বলছে আপনাকে? স্ত্রীর মতো দিতে চাই, কিন্তু এই বাড়িতে আসতে বলছে? এই বাড়ি আপনি কার কাছে আসছেন তাহলে? আনিস তো নাই, তো বাপ মার সাথে কথা হয়েছে? কি বলছে আপনার? বাপ মা কি বলছে? আনিসের বাপ মা, আনিসের বাবা মা আপনাকে কি বলছে আসার পরে? ওনারা কি মানতে চাই? না, মানছি। আপনাকে কি বলছেন সেটা বলেন। এখন আমি ওনার ছেলে যদি আমার তা আনিসের বাবা মা কি তার ছেলের সাথে কথা বলছে? আনিসের সাথে কথা বলছে? মানে আনিসের বাবা মার সাথে আপনার আজকে কথা হয়েছে? তারা কি বলছে? আপনার মানে নেবে কি নেবে না? জি নেবে। নেবে। আচ্ছা আনিস কি জানে যে আপনি 2 সন্তানের জননী? হ্যাঁ জানি। আনিসের বউ বাচ্চা আছে আপনি জানেন? জি হ্যাঁ, জি বউ বাচ্চা আছে? না ওনার বোন। ও, বউ বাচ্চা নাই। আচ্ছা আপনি কোন জায়গা থেকে আছেন, আপনার পরিচয়টা যদি একটু বলতেন। না ওটা জানে না। জনপদ থেকে আসি। কি নাম আপনার? ভালো আছেন ভাই? আপনার বাপের বাড়ি কোন জায়গা? বাহাদুর দিদি বাহাদুর বোন। বাহাদুরপুর। কোন জেলা এটা? শাশুড়ি। সেখান থেকে আপনি আজকে আসতেন? জি আপনার বাড়ির আপনার বাবা মা জানে? আশা করে জানছো। আসার পরে আপনার আগের স্বামীর সাথে কি ছাড়াছাড়ি হয়ে গেছে না এখনো আছে? বিচ্ছেদ হয়ে গেছে। বিচ্ছেদ হয়ে গেছে? বিচ্ছেদ হয়ে গেছে, সেই ডকুমেন্টস আছে আপনার কাছে? আমি তাহলে আপনি একটা স্বামী থাকতে আর একটা স্বামী, আমি বুঝলাম না আসলে কিভাবে এটা দাবি করতেছেন। এসে মনে করেন যে আমার অনেক অত্যাচার করে তো আমি আইছি। অত্যাচার করে ঠিক আছে, কিন্তু একটা বিয়ে থাকতে তো আর একটা বিয়ে হয় না এভাবে। তারে তালাক দিতে হয় বা তার সাথে পুরো সেটাসাইড হয়ে যাওয়ার পরে আর একটা বিয়ে হয়, আমরা এটা জানি। কিন্তু আপনি আপনার আগের স্বামী, পূর্বে স্বামী আছে, সন্তান আছে, সেটা ফেলে রেখে আবার এই জায়গায় আসছেন বোর দাবিতে। এটা আসলে কিভাবে সম্ভব একটু বলবেন? আপনার পূর্বের স্বামীর সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, আপনার ছেলে বললেন যে 18 বছর বয়স, তো ছেলের সাথে যোগাযোগ নেই? আমার ছেলে 18 বছর, আমার তো ছেলে না। তাহলে কি 2টো সন্তান আছে না আপনার? একটা মেয়ে। কত বছর বয়স? 12 বছর। তার খোঁজ খবর নেন আপনি? আমার যাই না। মানে তাদের সাথে যোগাযোগ হয়? জি না, আমি শুনলাম নিয়ে থাকতে আমাদের আমার কাছে দাদার বাড়িতে ও আচ্ছা, বাসায় থাকতে বাসায় থাকতে।